এর জানাই উষ্ণ অভিনন্দন ও শারদীয় শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় অগ্রণী সংঘ ভক্তদের নিকট পৌরাণিক কিছু কাহিনী উপস্থাপন করে থাকে। তারই ধারাবাহিকতা বজায় রেখে শিব পুরাণের আলোকে এইবারের নিবেদন মাতৃপ্রেমের মহিমা। শিবপুরাণ মতে শিব শক্তির জ্যেষ্ঠ পুত্র কার্তিক স্বর্গগমনের পর সংসারের উদাসীন মহাদেবকে দেখে মা পার্বতী সিদ্ধান্ত নিলেন মহাদেবের একনিষ্ঠ নন্দীর মতো নিজ শক্তি দিয়ে বুদ্ধিমান এক বালকের জন্ম দেবেন। পার্বতী অন্তরের সমস্ত নারীত্ব মমতা উজাড় করে মনের মাধুরী মিশিয়ে পরম যত্নে এক হৃষ্টপুষ্ট লাবণ্যময় বালকের অবয়ব করতে যদি সর্বদা সত্য হয় তবে ব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে এই বালকের শরীরে আপন শক্তিতে প্রাণের সঞ্চার হোক। মাতা কল্যাণ হোক পুত্র, তোমার আগমনে এই ভুবনে সমস্ত মঙ্গল ধ্বনিতে মুখরিত, তাই তুমি হবে মঙ্গল মূর্তি। আমার কৃপায় তোমার দ্বারা ঘটবে সর্ববিঘ্নের অবসান, তাই তোমার নাম হবে বিনায়ক। তুমি হবে আমার একনিষ্ঠ ও আজ্ঞাবাহক। প্রণাম মাতা। পুত্র বিনায়ক, আমি স্নান কক্ষে যাচ্ছি, তুমি আমার দ্বার রক্ষা করবে। কেউ যেন এই দ্বারের ভিতরে প্রবেশ করতে না পারে, এটা আমার আদেশ। যথা আজ্ঞা মাতা। দ্বার প্রান্তে কি করছো? পথ ছাড়া, আমি ভেতরে প্রবেশ করব। কে আপনি সন্ন্যাসী? হাতে ত্রিশূল নিয়ে আমাকে ধমক দিচ্ছেন? মায়ের আদেশ ছাড়া আমি কাউকে ভিতরে প্রবেশ করতে দিব না। জেদ করো না হে বালক, বিনষ্ট হবে তুমি। হে মহানুভব, আপনি যেই হন, সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করুন।
মহাদেব, আপনি সূর্যাস্তের পূর্বেই বিনায়ককে পুনর্জীবিত করে তাকে প্রথম পূজ্যের স্থান প্রদান করুন। দেবী, তুমি শান্ত হও। বিনায়ককে আমি পুনর্জীবিত করব। আমি উত্তর দিশায় গমন করছি। মাতা, আজ হতে বিনায়ক হবে সর্বগণনায় শ্রেষ্ঠ এবং সকল কামের প্রধান। তাই তুমি ত্রিভুবনে চিরকাল শ্রী গণেশ নামে পূজিত হবে। এভাবে জগৎ জননী প্রতিটি সন্তানের প্রতি স্নেহময়ী রূপে অশুভ শক্তির বিনাশে রুদ্ররূপিণী সংহারিণী হয়ে যুগে যুগে আবির্ভূত হন। স্বয়ং আদিশক্তি আজ তোরই মৃত্যু রূপে তোর সম্মুখে বিরাজ করছে। মৃত্যু? মহিষাসুরের মৃত্যু? ওরে দুরাচারী মহিষাসুর, পাপিষ্ঠ, আজ তোকে বিনাশ করতে দশভুজা রূপে অবতীর্ণ হলাম।
এই হলো মায়ের প্রকৃত প্রেমের মহিমা। একদিকে গণেশ জননী পার্বতী রূপে সন্তানদের রক্ষা করে, একই সাথে মহিষাসুর রূপী অশুভ শক্তি দমন করতে হয়ে ওঠেন মহামায়া। সবাইকে জানাই আমাদের আপনার সঙ্গে পূজা মণ্ডপ